এখন আমি এই খালি দুইটি গ্লাসে পানি নেব। দেখুন এখানে পানি নিয়ে নিয়েছি এবং এই গ্লাসেও আমি পানি নিয়ে নেব। ওকে বন্ধুরা, আমি কিন্তু এখন দুইটি গ্লাসে পানি নিয়েছি, পানি একটু বেশি হয়ে গেল মনে হয়। তো তারপরেও আপনারা খেয়াল করবেন, এখানে আছে ডিম। তো এই দুইটি গ্লাসের পানির মধ্যে আমি ডিম ছেড়ে দেব। ওকে, আর এই ডিমটিও আমি এই গ্লাসের পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইটি গ্লাসে কিন্তু পানি আছে এবং দুইটি ডিম পানির নিচে চলে গেছে। তো এখন আমি যে জিনিসটি দেখাবো, এই জিনিসটি দেখে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। তো আপনাদের সামনে আমি সব কিছু করার চেষ্টা করতেছি। দেখুন এই গ্লাসে শুধু পানি, একটি ডিম, এই গ্লাসে শুধু পানি, একটি ডিম। তো আমি একটি গ্লাসে শুধু লবণ মিক্সচার করব। লবণ মিক্সচার করলে আপনারা দেখুন ঘটনাটা কি ঘটে। তো আমি এই লবণের প্যাকেটটি এখন কেচি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের সামনেই সব কিছু করতেছি যাতে আপনারা সরাসরি দেখতে পান। তো এই দেখুন আমি কিন্তু লবণের প্যাকটি এখান থেকে কেটে নিলাম। কেটে নিয়ে লবণের প্যাকটি আমি এখানে রাখতেছি। রাখার পরে আমি আপনাদের সামনেই এই দেখুন, আমি আপনাদের সামনে গ্লাস থেকে ডিমটা বের করে নেব আগে। ওকে বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি ডিমটা কিন্তু বের করে নিলাম। এখন আমি ডিমটা এখানে রেখে দিচ্ছি এবং পানিটা এখানে দিয়ে দিচ্ছি আবারও। তো বন্ধুরা, আমি পানিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই পানির সাথে শুধুমাত্র আমি লবণ মিক্সচার করব। এই পানির মধ্যে কিন্তু কোনো কিছু করা হয়নি, আর এই পানির মধ্যে শুধুমাত্র লবণ মিক্সচার করব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই পানির মধ্যে শুধুমাত্র লবণ নিয়েছি। এখন আমি এই লবণ পানির মধ্যে মিক্সচার করে দিব। তো বন্ধুরা, পানির মধ্যে লবণ আমি মিক্সচার করে নিয়েছি। এখন এই যে পেছনে যে ডিমটি আছে, এই ডিমটি আমি এই পানিতে দেব। আপনারা দেখুন কি ঘটনা ঘটে। তার আগে আমি লবণটা একটু ভালোভাবে মিক্সচার করে নিচ্ছি। তো বন্ধুরা, লবণটা একটু ভালোভাবে মিক্সচার হতে হবে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি আবারও মিক্সচার করে নিচ্ছি। তো তেমন ভালোভাবে মিক্সচার হয়নি, তারপরও আমি ডিমটা এই পানির মধ্যে আপনাদের দিয়ে দেখাচ্ছি আসলে ঘটনাটা কি ঘটে। তো বন্ধুরা, আমি কিন্তু আগে যে ডিমটা পানির মধ্যে দিয়েছিলাম, সেই ডিমটাই কিন্তু আমি আবার এই একই গ্লাসে একই পানির মধ্যে দিলাম। এখন কিন্তু আপনি ইচ্ছা করলেও ডিমটা কিন্তু আর ডুবাতে পারবেন না। ডিমটা কিন্তু পানির মধ্যে ভেসে উঠবে। আপনারা দেখছেন যে এটার মধ্যে কিন্তু আমি কিছুই করিনি, ডিমটা কিন্তু পানির নিচেই চলে গেছে, পানির নিচেই আছে এখনো। তো এইটার মধ্যে কিন্তু আমি জাস্ট আর কিছুই করিনি, আপনাদের সামনেই শুধু পানির মধ্যে আমি এই কিছু লবণ মিক্সচার করলাম। তো লবণ মিক্সচার করাতে ডিমটি কিন্তু আর ইচ্ছা করলেও আপনি যতই দেন নিচের দিকে কিন্তু আপনি এই ডিমটি আর দিতে পারবেন না। তো এটা অবাক করার মতো একটা বিষয় না। আসলে দর্শক মণ্ডলী, এখানে অবাক হওয়ার কিছু নেই। এটি হচ্ছে যারা সায়েন্সে পড়ে থাকেন, মানে বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেন, তারা হয়তো বা বুঝতে পারবেন। তো এটা হলো যে বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, যে কোনো বস্তুর ঘনত্বর চাইতে যদি পানির ঘনত্বটা বেশি হয়, তাহলে কিন্তু সেই বস্তুটা পানিতে ভেসে থাকবে। এটা হচ্ছে বিজ্ঞানের একটি পরীক্ষা। তো জাস্ট এই জিনিসটাই আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং
কোথাও যদি বুঝতে সমস্যা হয় আপনাদের বা কোনো কিছু যদি আপনাদের মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।